নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি সন্ধেবেলার জলখাবারের জন্য দারুণ সুস্বাদু পিনভিল সামোসার রেসিপি। এই পিনভিল সামোসা বাড়িতে থাকা আলু, ময়দা এবং সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ভীষণ সুস্বাদু হয় এটা খেতে, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে। আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। মেজারিং কাপের 3 কাপ মতো ময়দা রয়েছে এখানে। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো নুন, আর প্রতি কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ হিসেবে এখানে টোটাল 6 টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে হাতের মধ্যে এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়দার সঙ্গে ময়ানটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাতে ময়ানের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা ময়দা হাতের মধ্যে এভাবে নিয়ে একটু মুঠো করলে যদি দেখেন এরকম বাইন্ড বা দলা পাকিয়ে যাচ্ছে, তাহলেই বুঝবেন ময়দার মধ্যে ময়ানের পরিমাণ একদম ঠিক আছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। রেগুলার রুটি পরোটা করার জন্য আমরা যেরকমভাবে ময়দাটা মাখি তার থেকে একটু শক্ত করে এই ময়দাটা মেখে নিতে হবে। মানে সিঙ্গারা তৈরির জন্য আমরা যেরকম ভাবে ময়দা মেখে থাকি ঠিক সেই রকম ভাবে কিন্তু ময়দাটা মাখতে হবে। দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব, আর ততক্ষণে আমরা তৈরি করে নেব এই পিনভিল সামোসার আলুর পুরটা। পিনভিল সামোসার পুরটা তৈরির জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়েছি। জিরের কালারটা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন জিরেটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা 1 চা চামচ মতো, হাফ ইঞ্চ মতো আদা এবং 2টো কাঁচা লঙ্কা আমি এখানে গ্রেট করে দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চা চামচ মতো আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে সেটা একদম শেষে দেবেন, মানে পুরটা তৈরি হওয়ার শেষে। সামান্য একটু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলু এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 3টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, বা স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 মুঠো চিনেবাদাম আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিলাম এবং হাফ চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলা গুঁড়ো তৈরির জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে হাফ চা চামচ দিয়েছি। আবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর পুর এখানে একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর আমাদের ময়দার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। ডোটা এই সময় আর মাখার দরকার নেই। এবার এই ডোটা থেকে একটা বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এই লেচিটা আমাদের রুটির মতো করে বেলে নিতে হবে, আর বেলার জন্য আমি এখানে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। রুটির থেকে সামান্য একটু মোটা করে কিন্তু এই লেচিটা আমাদের বেলে নিতে হবে। দেখুন বড় করে বেলে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুরটা এই পুরো রুটিটার ওপরে ছড়িয়ে দিতে হবে, তবে খেয়াল রাখবেন এই সময় যেন আলুর পুরটা সম্পূর্ণভাবে ঠান্ডা থাকে। পুরো রুটির ওপরে আমি আলুর পুরটা ছড়িয়ে দিয়েছি। এবার রুটির যে কোনো একটা প্রান্ত ধরে এভাবে পুরো রুটিটাকে রোল করে নিতে হবে। একদম শেষ প্রান্তটাতে সামান্য একটু জল লাগিয়ে দেব, যাতে এই শেষ প্রান্তটা অপর প্রান্তের সঙ্গে ভালো মতো স্টিক হয়ে থাকে, খুলে না যায়। জল দেওয়ার পর বাকি অংশটাকেও আমি এভাবে রোল করে নিলাম। হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে এটাকে। এবার প্রত্যেকটা পিস এভাবে আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে।
দেখুন সবকটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার অন্য একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন এরকম পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে রাখা পিনভিল সামোসাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এগুলো ফ্রাই করতে হবে। সামোসাগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে মানে মিডিয়াম গরম তেলে সামোসাগুলো দিয়ে ফ্রাই করতে হবে। তেল বেশি গরম অথবা একদম ঠান্ডা যেন না থাকে। একদম ঠান্ডা তেলে ভাজলে সামোসার বাইরের যে কোটিংটা সেটা একদম শক্ত হয়ে যাবে, আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতর থেকে কিন্তু এগুলো কাঁচা থেকে যাবে। সেই জন্য মাঝারি গরম তেলে মাঝারি ফ্লেমে রেখে সামোসাগুলো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। যতক্ষণে প্রথম ব্যাচে সামোসাগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি বাকি পুরটা দিয়ে আরও একটা ব্যাচ সামোসা এখানে রেডি করে নিচ্ছি। সমস্ত প্রসেস কিন্তু সেমই রেখেছি আমি। এদিকে আমাদের প্রথম ব্যাচে সামোসাগুলো ফ্রাই করা হয়ে গেছে। দেখুন সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এগুলো তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। এই পিনভিল সামোসার ওপরটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয় এবং ভেতর থেকে এগুলো একটু সফট হয়। একই রকমভাবে আরও একটা ব্যাচ আমি এখানে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। আমাদের সমস্ত পিনভিল সামোসা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। পছন্দ মতো যে কোনো চাটনি বা সস দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। ভেতর থেকে এটার টেক্সচার দেখতে পাচ্ছেন। তাহলে অবশ্যই এই দুর্দান্ত স্বাদের মুখরোচক জলখাবারটি সন্ধেবেলার জন্য আপনারা ট্রাই করে দেখুন। ভীষণ ভালো লাগবে বাড়ির সকলের, এটা কিন্তু আমার গ্যারেন্টি। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।